এত কম উপকরণ দিয়ে এত মজার জিলাপি যদি ঘরে বানিয়ে নেওয়া যায়, বাইরে থেকে তো কিনে নেওয়ার কোনো দরকার নাই, তাই না? কেমিক্যালের ব্যবহার ছাড়া, কোনো ধরনের বেকিং পাউডার, বেকিং সোডার ব্যবহার ছাড়া মাত্র 3টা উপকরণ দিয়ে তৈরি এই মচমচে জিলাপি রেসিপি আজকে শেয়ার করব। মাসকলাই ডালের খুবই মজাদার মচমচে এই জিলাপি বানাতে লাগবে মাসকলাই ডাল বা উড়ার ডাল। এটা ইন্ডিয়ান শপ থেকে আমি কিনে এনেছি। আপনারা বাংলাদেশি শপে বা ইন্ডিয়ান শপে, দেশের বাইরে যারা থাকেন তারা পেয়ে যাবেন। 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম পোলাওয়ের চাল। এবার এই 2টা উপাদান খুব ভালোভাবে পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে। ভালোভাবে ক্লিন করে নিয়ে এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা পর চাল আর ডাল যখন ফুলে নরম হয়ে যাবে, অর্ধেকটা পরিমাণ আগে ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম আধা কাপেরও কম পরিমাণে পানি। এইভাবে আমি 2 বারে সবগুলো ডাল আর চাল ব্লেন্ড করে নিব। অল্প পরিমাণে পানি মিশিয়ে ব্লেন্ড করলে ব্লেন্ডটাও ভালো হয় এবং জিলাপিটাও ভালো হয়। আর এই জিলাপিটা বানানোর জন্য আমাদের অনেক বেশি পাতলা ব্যাটার লাগবে না, একটু ঘন ব্যাটার লাগবে, তাই পানিটা বুঝে মিশাতে হবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর একটা কাপে পানি নিয়ে একটুখানি ব্যাটার দিয়ে দেখতে হবে। যদি ব্যাটারটা ভেসে থাকে তাহলে বুঝতে হবে জিলাপি বানানোর জন্য আমাদের ব্যাটার একদম পারফেক্ট আছে। এখন শিরা বানিয়ে নেব। শিরার জন্য নিয়ে নিলাম 2.5 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপ পরিমাণ পানি। এবারে চুলাটা অন করে দিলাম আর জাল করে নেব ততক্ষণ যতক্ষণ না চিনি আর পানিটা মিশে যায়। জাল করে শুকানোর কোনো দরকার নেই, যখন চিনিটা গলে পানির সাথে মিশে যাবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। আর এরকম স্টিকি একটা শিরা তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব লেবুর রস আর দিয়ে দিব সুগন্ধের জন্য ঘি। এবারে এই শিরাটাকে একটা পাশে রেখে দিব। শিরা লাগবে আমাদের কুসুম গরম। যখন আমরা জিলাপিটা শিরার মধ্যে দিব, খেয়াল রাখতে হবে শিরাটা যেন কুসুম গরম থাকে। অতিরিক্ত গরম শিরাতে জিলাপি দিলে জিলাপি কিন্তু নরম হয়ে যাবে। তো শিরাটা ঠান্ডা হতে থাক, এদিক দিয়ে আমরা ব্যাটারটা আরেকটু নেড়ে চেড়ে নেই। 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে নেড়ে নিব। আর যদি প্রয়োজন হয় অল্প অল্প করে পানি অ্যাড করে নিব। আমার কাছে মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, তাই আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা আবারও মিশিয়ে নিচ্ছি। আর ঘনত্বটা কেমন হবে এটা আসলে দেখে বুঝে নিতে হবে, কারণ এক্সাক্ট পরিমাণটা বললে তো অনেক সময় ডাল আর চালের উপরে নির্ভর করে যে পানির পরিমাণটা কতটুকু লাগবে, তাই সেভাবে পরিমাণটা বলা আসলে ঠিক হবে না। আমাদের ব্যাটার রেডি। এখন একটা জিপলক ব্যাগে নিয়ে নিব ব্যাটারটা। জিপলক ব্যাগে করেই আজকে জিলাপি বানাবো সবার সুবিধার জন্য। যদি সসের বোতল হাতের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা সসের বোতলের ভিতরে নিয়েও জিলাপি বানিয়ে নিতে পারেন, যার যেমন সুবিধা। আমি জিপলকে নিয়ে নিলাম আর সুন্দরভাবে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি আর ছোট করে এদিক দিয়ে কেটে নেব। আর জিলাপি বানানোর জন্য আমাদের তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যেন জিলাপিটা দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে ভেসে ওঠে। জিলাপিগুলো যখন ভেসে উঠবে তখন চুলার আঁচটাকে আরেকটু কমিয়ে দিতে হবে। হিটটা ঠিক রাখা, মানে টেম্পারেচারটা ঠিক রাখা অনেক বেশি জরুরি পারফেক্ট জিলাপি বানানোর ক্ষেত্রে। তো জিলাপিটা দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠছে এবং সুন্দর ফুলে কিন্তু গোল গোল হয়ে গেছে, চারপাশ থেকে কোনো চ্যাপ্টা লেগে যায়নি। এবারে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় নিয়ে জিলাপিগুলো উল্টে পাল্টে ভেজে নিব। যত বেশি সময় ধরে ভাজা হবে জিলাপিটা কিন্তু তত বেশি সময় ধরে মচমচে থাকবে। আর এই জিলাপিগুলো বানিয়ে নেওয়ার পর 10 ঘন্টার মতো সময় কিন্তু মচমচে থাকে। এরপর এয়ারটাইট বয়েমে ভরে রাখলে দেখা যাবে 10 থেকে 12 ঘন্টার মতো মচমচে রেখে খাওয়া যায়। এই তো উল্টে দিলাম। এবারে শিরাতে দিব গরম জিলাপি, কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিব। শিরা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে চুলাটা জ্বালিয়ে আরেকটু গরম করে, কুসুম গরম করে তারপরে মিষ্টিগুলো দিতে হবে। না হলে জিলাপিটা দেওয়ার পর জিলাপির ভিতরে কিন্তু রস ঢুকবে না। শিরা থাকতে হবে কুসুম গরম আর জিলাপি থাকতে হবে একদম পুরোপুরি গরম, তাহলেই জিলাপির ভিতরে শিরাটা সুন্দরভাবে যাবে। এভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিলাম। অনেকগুলো জিলাপি হবে এই পরিমাণ চাল আর ডাল থেকে। আর এই জিলাপিটা খেতে যে কি মজা, কোনো ধরনের কেমিক্যাল ছাড়া, রঙের ব্যবহার ছাড়া, খুবই স্বাস্থ্যকরভাবে ঘরেই বানিয়ে নিতে পারেন মজাদার এই জিলাপিটা। রেসিপি ট্রাই করতে পারেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতেও ভুলে যাবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।